Hey, hello everyone. Welcome back to Lights of Lessons. আমাদের চ্যানেলে অলরেডি কিছু ভিডিওস চলে এসেছে যেগুলো আমাদের বিএলএলবি, সিইউ, বিইউর বা সিমিলার সিলেবাসের কোনো ইউনিভার্সিটির এক্সামের প্রিপারেশনের জন্য ভীষণ হেল্পফুল। তো ইতিমধ্যেই আমরা একটা কমেন্ট পেয়েছি যেখানে জিজ্ঞেস করা হচ্ছে সিলেবাস সম্পর্কে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি সিলেবাস নিয়েই। সিইউতে মোটামুটি বিএলএলবির যে সিলেবাস ফলো করা হয়, সেই সিলেবাস নিয়ে একটা ওপেন ডিসকাশন আজকে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের কিন্তু আরো মোটিভেট করে এবং আরো এগিয়ে যেতে হেল্প করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যারা প্রিপারেশন করছো বাড়ি বসে, তাদের জন্য যে ভিডিওগুলো আসতে চলেছে আপকামিং ডেজে, সেগুলোও ভীষণভাবে হেল্পফুল হবে আশা রাখছি আমরা। ইভেন সিলেবাসের মোর অর লেস সবকিছুই আমরা কভার করব ভিডিওর মাধ্যমে, যেটা হয়তো ফার্স্ট টাইম ইউটিউবে যে আমরা ডিটেল সিলেবাসের ওপর একটা ভিডিও করার চেষ্টা করব মোটামুটি সবকিছু টপিক কভার করে। তো সো আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। আহ ক্যালকাটা ইউনিভার্সিটির বিএলএলবি সিলেবাসে মোটামুটি থাকে হচ্ছে আহ, কিছু টপিকস যেগুলো হচ্ছে বাকি ইউনিভার্সিটির সাথে একটু ডিফার করে যায়, কারণ ইংলিশ এমন একটা টপিক যে মোরারলেস সব জায়গায় কমন। ঠিক আছে, তো এই পার্টটুকু সব জায়গায় কমন। ঠিক আছে, এই এই ইংলিশ সিলেবাসটা বরং অনেক কিছুতে, যেমন ক্ল্যাট বা অন্যান্য কোনো ইউনিভার্সিটি যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো, তাদের যে সব ইউনিভার্সিটি টার্গেট আছে, বা ওয়েস্ট বেঙ্গলের থেকেও যদি কোনো কেউ বাইরে যেতে চাও কোনো ইউনিভার্সিটিতে, সেই সব জিনিসগুলোর জন্য, মানে সেই সব ইউনিভার্সিটি বা ক্ল্যাট বা কোনো এনএলইউর কথা বলছি আমি, তাদের কিন্তু সিলেবাস আরেকটু ভাস্ট হয় ইংলিশে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে আছে হচ্ছে ইংলিশের মধ্যে ভোকাবুলারি, গ্রামার, রিডিং কম্প্রিহেনশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, এরর কারেকশনস, idioms and phrases, verb word agreement, word usage. ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু সিনোনিমস আর অ্যান্টোনিমস এর ক্লাস চলে এসেছে। হয়তো ডিটেলে নয়, তবে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কি ধরনের টপিক মানে ডিসকাস করা হয় বা কিভাবে আমরা ফাইন্ড আউট করব। এরপরেও আমাদের আসবে আরো বিভিন্ন টপিকের ওপর ভিডিওস, যেমন ভোকাবুলারি আর গ্রামার। এই গ্রামারের কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। যদি কেউ গ্রামার ক্লাসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, বা ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো। খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা গ্রামার ক্লাস স্টার্ট করেছি, আর এই গ্রামার অনেকটা কভার করে দিচ্ছে। কিন্তু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর এরর কারেকশনের যে স্ট্রেংথটা দরকার, সেটা কিন্তু গ্রামার থেকেই উঠে আসে। সুতরাং গ্রামার কিন্তু খুব 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 স্ট্রং হওয়া দরকার। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো আর যাদের ইংলিশটা একটু মডারেট বা খুবই উইক, তাদের জন্য কিন্তু গ্রামার ক্লাস খুবই রেলিভেন্ট। নট অনলি বিএলএলবির এন্ট্রান্স, বাট সব এন্ট্রান্সের জন্য হোক বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই হোক, গ্রামার কিন্তু একদম ব্যাকবোন অফ ইয়োর প্রিপারেশন। তো স্টার্ট করাই উচিত প্রথম গ্রামার থেকে। আর রইলো বাকি ভোকাবুলারি। ভোকাবুলারি রিলেটেড টপিক, মানে ভোকাবুলারি ওরম ভাবে কেউ কোনোদিন বসে ঘন্টার পর ঘন্টা 1000 10,000 ওয়ার্ড মুখস্থ করতে পারে না। ভোকাবুলারি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তার জন্য স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে। স্টক অফ ওয়ার্ড বাড়াতে গেলে প্রচুর রিডিং দরকার। ঠিক আছে, কোনো নিউজ পেপার রিডিং হতে পারে, ম্যাগাজিন রিডিং রিডিং হতে পারে। সব থেকে ভালো হয় যে যদি তোমরা সিনোনিমস আর অ্যান্টোনিমস এর ভিডিওটা একবার চেক আউট করে আসো। ওখানে যেহেতু ওয়ার্ডসেরই খেলা, সিনোনিমস আর অ্যান্টোনিমসে, তো সেখানে কিন্তু ভিডিওর একদম এন্ডে যদি তোমরা যাও, মানে ভিডিওটা দেখে যদি এন্ডের দিকে যাও, তখন দেখবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলা আছে যে কি করে তোমরা তোমাদের ভোকাব গুলোকে স্ট্রং করবে, কি করে তোমরা সেই রিসোর্স গুলোকে আরো স্ট্রং করবে। ঠিক আছে, তো এই গেল ভোকাবুলারি, গ্রামার, ইভেন সিনোনিমস অ্যান্টোনিমস এর ডিসকাশন। আমরা ইডিয়ামস, ফ্রেজেস, রিডিং কম্প্রিহেনশনস, এসব ওয়ার্ড ভার্ব এগ্রিমেন্ট, এগুলো কিন্তু আমরা আপকামিং ক্লাসে নিয়ে আসছি। এরপরে চলে যাই আমরা নেক্সট টপিক, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স বোথ কম্বিনেশনে থাকে।
এটার ওপর অলরেডি আমরা একটা মেল পেয়েছি যে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর কি ধরনের রিসোর্সেস আমরা ফলো করতে পারি। তো সেই ভিডিও খুব শিগগির আসছে। তবে আপাতত সিলেবাসটুকু আমরা জেনে নিই যে সিইউ তে কি ধরনের টপিকের উপর ফোকাস করে। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটোর কোনো মানে মার্জিনাল কোনো সিলেবাস হয় না যে এখান থেকে এতটা পড়তে হবে। এরম কোনো সিলেবাস কিন্তু হয় না। যে কোনো জায়গায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজ হচ্ছে লিমিটলেস, ঠিক আছে? তবে আমি তোমাদের সাজেস্ট করব, কেউ ইউপিএসসি বা ডব্লিউবিসিএস বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামের যে লেভেল মেনটেন করে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হয়, সেরম ভাবে না করলেও হবে। মানে সেরম করার দরকার নেই। একদম বিগিনার লেভেল থেকে করতে হবে। কারণ এক্সামিনার যে কোয়েশ্চেন পেপার সেট করে, সে জানে বা সে কমিটি জানে যে তোমরা জাস্ট এইচএস পাস করে ঢুকছো। তোমরা এখনো বাইরের নলেজের সম্পর্কে খুব রিজনেবল ভাবে, খুব লিমিটেড ওয়েতেই অবগত। কোনো টেকনিক্যাল বা কোনো আহ, মানে হাইফাই কোনো কোয়েশ্চেন তোমাদের সেট করে না, ঠিক আছে? তো এই জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে মোটামুটি কি ফোকাস রাখবো? মোটামুটি মানে ফোকাসে রাখতে হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ইভেন্টস গুলো হচ্ছে, ইউএন বডিজ যেগুলো রয়েছে, developments areas like sports, geopolitics, important environmental যে এগ্রিমেন্টস গুলো হচ্ছে সেগুলো। কারেন্ট অ্যাফেয়ার্স তো সেই রিলেটেডই, বুঝতেই পারছো যে ডেইলি নিউজ পেপার ফলো করাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের এই জেনারেল অ্যাওয়ারনেস এর ওপর যে ভিডিওটা আসবে, মানে জেনারেল অ্যাওয়ারনেস এ কি কি রিসোর্সেস ফলো করা উচিত, সেই ভিডিওতে কিন্তু অলরেডি পেয়ে যাবে যে সেই মানে কি কি রিসোর্সেস ফলো করব, আর কতটা মানে কোন টপিক গুলোকে বেশি ফলো করব। ঠিক আছে? তো সেখানে যাওয়ার আগে, সেই ভিডিওটা আসার আগে আমি এখানে একটু ছোট্ট করে বলে রাখতে চাই যে কারেন্ট অ্যাফেয়ার্স যদি জানতে হয় তাহলে নিউজ পেপার ইজ দ্য বেস্ট অপশন। এবার প্রশ্ন হচ্ছে নিউজ পেপার পড়বোটা কি? এগুলো আমরা ওই ভিডিওতে ডিটেইলে ডিসকাস করব। তো তাও আমি বলে রাখছি যে খুব হাই-ফাই ও খুব স্ট্যান্ডার্ড, খুব হাই লেভেল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এমন নিউজ পেপার পড়াটা মানে কোনো বাধ্যবাধকতা নেই। খুব লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা আছে। ইভেন তোমরা বাংলা নিউজ পেপারও ফলো করতে পারো। যাদের পেপার 1 মানে যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছো, যাদের বেঙ্গলিটাই মেইন সাবজেক্ট ছিল ল্যাঙ্গুয়েজের মধ্যে, তারা কিন্তু অবশ্যই বেঙ্গলি পেপারটা আগে ফলো করো। তারপরে তোমাদের যখন ইংলিশটা ডেভেলপ হতে শুরু করবে, তখন তোমরা সেটাকে ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবে। কারণ বাংলা নিউজ পেপারের কিছু টার্মস গুলো থাকবে যেগুলো তোমার অ্যাজ ইট ইজ ইংলিশে থাকবে না। তো সেই জন্য কিন্তু কোয়েশ্চেন অ্যাটেম্প করার জন্য ইংলিশ নিউজ পেপারটাও দরকার। তো সেগুলো আমরা ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজের রিসোর্সেস এর ভিডিওতে। আচ্ছা, চলে আসি এবার কিছু এমিনেন্ট পার্সোনালিটিজ এর উপর। কিছু পার্সোনালিটিস আছে, কিছু অ্যাওয়ার্ডস আছে, কিছু অনার্স এ কোন ধরনের অ্যাওয়ার্ডস গুলো কোন কাজের জন্য দেওয়া হচ্ছে এই বছর বা আগামী সরি বিগত ২-৩ বছর আগে কোন অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে, ইন্ডিয়া থেকে কারা পেয়েছে, কোন কোন ফিল্ডের উপর স্পেশালাইজেশন এর উপর পেয়েছে ইত্যাদি। এইগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। স্পোর্টস তো রয়েছেই। আর স্পোর্টস সম্পর্কে জানতে গেলে নিউজ পেপার ইজ দ্য বেস্ট অপশন। আগেইন আই এম সেইং দ্যাট। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি রিজনিং। রিজনিং, আচ্ছা এখানে কিন্তু সিইউর সিলেবাসে লজিক্যাল রিজনিং থাকে, লিগ্যাল রিজনিং থাকে না। যেটা ক্ল্যাট বা আলিগড় ইউনিভার্সিটি বা এই ধরনের ইউনিভার্সিটিতে কিন্তু ওরা লিগ্যাল রিজনিংটাও দেয়। কিন্তু সিইউতে বা বিইউতে কোনো লিগ্যাল রিজনিং দেয় না, দেয় লজিক্যাল রিজনিং। মানে মোটামুটি এই রিজনিং এর ক্লাসটা কিন্তু সবার জন্যই হেল্পফুল হবে। খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, তার উপরও ডিটেইলে এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তাই আরো একবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদেরই পরে নোটিফিকেশন পেতে সুবিধা হয়। সাবস্ক্রাইব শুধু নয়, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রেখো যাতে তোমাদের নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আর তোমরা প্রিপারেশনটা একেবারে বাড়ি বসে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। তো রিজনিং এর ক্লাস খুব তাড়াতাড়ি আসছে। সেখানে কি কি টপিক কভার করা হবে? ব্লাড রিলেশন, সিরিজ, সিকোয়েন্স, ডিরেকশনস, সিলোজিজম, অ্যানালজি, এভরিথিং। মানে এই রিজনিং এর ক্লাসটা আমি বলতে পারি শুধুমাত্র বিএলএলবি, এলএলবি স্টুডেন্টদের জন্য নয়। এটা বাকি কম্পারেটিভ এক্সাম বা বাকি যে কিছু এক্সামের জন্য তোমরা পড়াশোনা করছো আর তাতে রিজনিং চ্যাপ্টারটা রয়েছে, মানে রিজনিং সাবজেক্টটা রয়েছে, সেই রিজনিং এর মধ্যে তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। তো অবশ্যই কিন্তু আ
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, এখানেও আমি অলরেডি বলে দিয়েছি রিজনিং এর মধ্যে কি রয়েছে। সিরিজ, ব্লাড রিলেশনস এগুলো সব করানো হবে চ্যানেলে। এই চ্যানেলেই আসবে ভিডিও খুব তাড়াতাড়ি। শুধুমাত্র তোমাদের সাপোর্টের দরকার। এনিওয়ে, আমাদের পরের টপিক হচ্ছে জেনারেল ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স শুনেই যারা মোটামুটি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা একটু ভয় পেয়ে যায়। একটা উইকনেস থাকেই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নও তারা। তবে একটা কথা বলে রাখি, এই ম্যাথামেটিক্স কিন্তু ক্লাস 11-12 এর লেভেলের হয় না। মোর অর লেস এটা কিন্তু 10th স্ট্যান্ডার্ড লেভেলেরই হয়। আমরা ছোটবেলা থেকে সবাই শিখে এসেছি যে ম্যাথস গুলো, সেই ম্যাথস গুলোই থাকে। যেমন প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, arithmetic progression, ঠিক আছে? রেশিও প্রপোর্শনস, নাম্বারস, এভারেজ, জাস্ট এইগুলো। রেশিও, যেগুলো বললাম, রেশিও প্রপোর্শনস যেগুলো। সব কিন্তু একদম 10th স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কোয়েশ্চেন প্যাটার্ন হয়। তো এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে ম্যাথ করতে হবে এলএলবির এন্ট্রান্সে, এমন ভয়ের কিছু না। খুব রিজনেবল হয়। কোয়েশ্চেন সেটআপও খুব রিজনেবল হয়। বাট কি প্রয়োজন সবথেকে জানো? সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে কনসেনট্রেশন। আমরা সবাই যে লেভেল থেকে প্রিপারেশন স্টার্ট করছি। সাপোজ কারোর ইংলিশ ইজ ওকে, ম্যাথ ইজ উইক। বাট কারোর ম্যাথ খুব ভালো, ইংলিশ ভীষণ উইক। কিন্তু তাদেরকেও এমন একটা লেভেল থেকে স্টার্ট করতে হবে যে যেন কিছু জানিই না। এবার আমি শুরু করলাম। তারপরে মাস ২-৩ পরে আমার একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে যে চলো আমার এই উইকনেসটা কেটে যাচ্ছে বা এই উইকনেসটা আমার কাটছে না, তার উপর আমি ফোকাস করি। বাকিগুলোকে আমি এগিয়ে নিয়ে গেছি। ঠিক আছে? তো এক্সাম খুব তাড়াতাড়ি। আ সামনে সবার এইচএস পরীক্ষাও হয়তো। তো তার জন্য সিলেবাসটা সবার জানাটা দরকার। আর এই সিলেবাস ধরে সবকিছুর ওপর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আবারও বলে রাখছি, এই রিজনিং, ম্যাথমেটিক্স মানে অ্যাপটি যে ক্লাসটা আসবে, সেইটা কিন্তু শুধুমাত্র এলএলবি স্টুডেন্টদের জন্যই একমাত্র প্রেফারেবল তা নয়। সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো যাতে এই সিলেবাস মানে মোটামুটি এই রিজনিং, এই জেনারেল ম্যাথমেটিক্স এগুলো থাকে তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। খুব ভালোভাবে এই চ্যানেলে সেই ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান কনসেপ্ট ক্লিয়ার করানো হবে। থাকবে সাথে অনেক টেস্ট সিরিজও। তো এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সিলেবাস সম্পর্কে কিন্তু আরো একবার সামারাইজ করে বলে দিই যে সিলেবাসে থাকে মোটামুটি ৪ টে পেপার। ১ম এ থাকে হচ্ছে ইংলিশ, তারপরে থাকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, আর থাকে হচ্ছে রিজনিং, লজিক্যাল রিজনিং, আর থাকে হচ্ছে জেনারেল ম্যাথমেটিক্স। তো এই গেল আমাদের সিইউর সিলেবাস। বিইউতেও মোর অর লেস এটাই ফলো করা হয়। তো সিইউ, বিইউ সিলেবাস এই গেল বিএলএলবির। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো সাথে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে জানাও যদি তোমাদের কিছু কোয়েরি থাকে, তোমরা কোনো কিছুর উপর ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ইভেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতেও মেইল করে জানাতে পারো তোমাদের যেকোনো ডাউট, যেকোনো আ আ পছন্দের ভিডিওর রিকোয়েস্ট। আর আরো একবার রিকোয়েস্ট করব যে চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আসতে শুরু করে দিয়েছে। যারা বাড়িতে বসে প্রিপারেশন করছো, তারা কিন্তু এখনই গিয়ে সেই ভিডিওটা চেক আউট করো। লিংকস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।